ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন তার তাফসিরে, তিনি এই সূরাতুল আসরের এই কথাটি বুঝতেছিলেন না। ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, এটা আবার কি জিনিস? ইমাম রাজি তিনি ঘটনা লিখেছেন, এই তাফসীর লিখতে গিয়ে এক বুজুর্গের ঘটনা লিখেছেন তার কিতাবে। তিনি তখন বাজারে চলে গেলেন, বাজারে গিয়ে দেখতেছে এক লোক বলতেছে, আমার বরফ কিনে নাও, আমার বরফ গলে শেষ হয়ে যাচ্ছে, আমার বরফ কিনে নাও। বরফ গলে গেলে এটার আর দাম থাকে না, মানুষ মরে গেলে মানুষের কোনো দাম থাকে না, ঠিক না বেটি? ঠিক বরফের মতো। ইমাম রাজি লিখেছেন, তিনি যখন এই আওয়াজ পাইলেন, ওই লোক তখন আবার বাড়িতে দৌড়ে এসে পথের মধ্য থেকে দৌড়াচ্ছে আর বলছে, হ্যাঁ আমি এবার সূরা আসরের তাফসীর বুঝছি। কারণ হলো ওই লোকটা বলতেছে, আমার বরফ গলে যাচ্ছে, আমার বরফ গলে যাচ্ছে, বরফ ক্রয় করে নাও। এই কথার অর্থ হলো বরফের একটা সময়সীমা আছে, গলে গেলে কেউ কিনে না। আমার একটা জীবনের সময় আছে, এটা গেলে পরে আর কোনো আমার বরফের মতো দাম থাকবে না, এমন একটা জীবন। এই জন্যই আল্লাহ পাক বলতেছেন, সময় যদি বান্দা তুমি কাজে না লাগাও, এই সময় যদি বান্দা কাজে না লাগাও, তাহলে নিশ্চয়ই তুমি ক্ষতির মধ্যে লিপ্ত থাকবা। তবে তোমার এবং এখন চিন্তা করা দরকার, এই চারটি বিষয়, চারটি কোয়ালিটি তোমার মধ্যে আছে কি না। যদি ঈমান থাকে, আমল থাকে, পরস্পর সত্যের উপদেশ যদি থাকে, পরস্পর যদি ধৈর্যের উপদেশ থাকে, এই চারটি কোয়ালিটি যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা হয়ে যাব সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলে দিলেন যে পাপ যদি বান্দা করতে থাকো, এই পাপের একটা ক্ষতি আছে, এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে। কথা বুঝেন, ক্ষতির মধ্যে তো আসেনি, আবার পাপেরও শাস্তি আছে। পাপ যারাই করবেন তাদের ইহকালে পরকালে শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরা নিসার 123 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, মান ইয়ামাল সুআন ইউজা বিহি ওয়া লা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যা ওয়া লা নাসীরা। আল্লাহ পাক বলতেছেন, যেই ব্যক্তি পাপ কাজ করবে তাকে তার শাস্তি ভোগ করতে হবে, তাকে প্রতিদান দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো অভিভাবক সাহায্যকারী তোমরা পাবা না। পাপ এমন একটা ক্ষতি, সেটা যদি হয়েই যায় তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহই আমাদের চূড়ান্ত অভিভাবক, এর থেকে কেউ রক্ষা করতে পারবে না। আমরা শিরক করি, অনেক রকমের শিরক করি, এই শিরক থেকে আমাদের হেফাজত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরক ক্ষমা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন জুলুম ক্ষমা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন পরের হক নষ্ট করেছেন সেটা ক্ষমা করবে না। এই কয়েকটি জিনিস মনে রাখবেন। আমরা আসলে প্রকৃতপক্ষে তিনটি ফতোয়ার মাধ্যমে আমাদের চরম ক্ষতি হয়ে গেছে। তিনটি ভুল ফতোয়ার মাধ্যমে আমাদের চরম ক্ষতি হয়ে গেছে। একটি হলো, ইংরেজরা যখন এদেশে শাসন করলো, আমরা তখন বললাম ইংরেজি শিক্ষা হারাম। ভাষা শিক্ষা হারাম নয়, ভাষা শিক্ষার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে উৎসাহ করেছেন। আপনি যদি একটাই ভাষা জানেন, আর একটা জাতিকে কিভাবে দাওয়াত দিবেন? আপনার যদি 6টি ভাষা জানা থাকে, এই 6টি ভাষা দিয়া 6 শ্রেণীর লোককে
দাওয়াত দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। ভাষা এটাও একটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় কুদরত। আমাদের আরবি ভাষা ছিল ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটা সারা পৃথিবীতে এক সময় আন্তর্জাতিক মানের ছিল। তাহলে এই ভাষা যদি আমরা শিখতে পারি, অন্যান্য ভাষা শিখতে পারি, তাহলে ইংরেজি শেখা কেন হারাম হবে? এখন ইংরেজি আমরা সব জায়গায় শিখতেছি, ঠিক না বেঠিক? তাহলে আমরা ওই সময় ফতুয়া দিয়ে আমরা ভুল করেছি। তখন আমাদেরকে কি করেছিল? তখন আমাদেরকে ইংরেজরা ভাষা না জানার কারণে আমাদের উপরে স্টিম রোলার চালিয়েছে এবং এই সুবাদে তারা প্রায় 200 বছর শাসন করেছিল, ঠিক না বেঠিক? এবং দেখেন এই ইংরেজরা শাসন করার ফলে আমাদের কি ক্ষতি হয়েছে? আর এক ক্ষতি হয়েছে, আমাদের মাথা 3টা করে গেছে। তারা এই ইংরেজরা 3 পদ্ধতিতে, মেকলি নামে এক লোক 3 পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা করেছে। একটি শিক্ষা ব্যবস্থা হলো জেনারেল পদ্ধতি, আরেকটি হলো আলিয়া পদ্ধতি, আরেকটি হলো কওমিয়া পদ্ধতি। এখন মাথা 3টা, কারণ শিক্ষা ব্যবস্থার কথা তো আল্লাহই বলে দিয়েছেন। এই নবুয়তের শুরুতেই বিশ্বনবীকে বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদের এই ইংরেজরা সবচেয়ে বড় ক্ষতি করেছে শিক্ষা ব্যবস্থা করে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। কোনটা মেরুদণ্ড? যেই শিক্ষার নৈতিকতা হয়, যেই শিক্ষা দিয়ে নৈতিকতা হয় না, সেটা কোনো শিক্ষা হতে পারে না। আমি এক টিকুয়াই ট্রেনিংয়ে গিয়েছিলাম, সেখানে ডক্টর ইকবাল স্যার তিনি লেকচার দিয়েছিলেন যে আমার ছাত্রই আমার সাইকেল চুরি করছে। সে পরবর্তীতে একজন জেলার ইঞ্জিনিয়ার হয়েছে, জেলার মধ্যে চিফ ইঞ্জিনিয়ার হয়েছে। এটা আমি গিয়ে দেখলাম। আমিও ওই জেলায় ট্রেনিংয়ে গিয়েছিলাম। তখন ছাত্রের নাম দেখি নেম প্লেটে বিশাল অক্ষরে নাম। আমি মনে মনে দাঁড় করলাম, এ তো সেই ছাত্র যে আমার সাইকেল চুরি করছে। কিভাবে সাইকেল চুরি করছে? তখন ওই ছেলেটা ইন্টারে পড়ে, আর স্যার তখন কলেজের একজন সিনিয়র প্রভাষক। তিনি তখন সাইকেল চালিয়ে আসতেন ওই কলেজে। তখন বিসিএস ক্যাডার হয় নাই। এখন ছাত্র বলতেছে, স্যার আপনার সাইকেলটা নিয়ে আমি একটু ঘুরে দেখি। কয় নাও বাবা। সাইকেল নিয়ে বিক্রি করে আইসা স্যার বলতেছে, সাইকেল কোথায়? কয় স্যার সাইকেল তো বিক্রি করে দিয়েছি। স্যার আশ্চর্য হয়ে গেছে, আমার সাইকেল বিক্রি করে, এটা আবার কেমন ছাত্র? এখন স্যার বলতেছে, তুমি আমার সাইকেল বিক্রি করলে এটা কেমন কথা? কয় হ্যাঁ স্যার, আপনি তো অনেক টাকা কামান টিউশনি করিয়া, আর আমার টাকা পয়সা কম, এই জন্য আপনার সাইকেল বিক্রি করে আমার টাকার দরকার হয়েছে, আমি টাকা নিয়েছি ওটা। এখন স্যার কি ছাত্রের সাথে মারামারি করবে? আরে কথা বলেন, মারামারি করবে? এই হলো স্যার আর এই হলো ছাত্র। এরপর যখন এই স্যার অনেক বড় হয়েছে, যেই জেলায় সে চিফ ইঞ্জিনিয়ার, সেখানে গিয়া দেখতেছে নেম প্লেটে তার নাম। এরপর তার সাথে সাক্ষাৎ। তিনি তখন আশ্চর্য হয়ে গেছে, যেই ছাত্র আমার সাইকেল চুরি করলো সেই ছাত্রকে বানাইছে চিফ ইঞ্জিনিয়ার। এই রাস্তাঘাটের অবস্থা কি করবে? ঠিক না বেটি? কথা কয় না, বুঝেন না? ছাত্র জীবনেই যদি সাইকেল চুরি করে, তাহলে চিফ ইঞ্জিনিয়ার হয়ে গিয়ে সে কি ভালো থাকবে? জোরে পান, ভালো থাকবে? ভালো থাকবে।